তো হ্যালো ফ্যামিলি, আবারও তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে তো সরস্বতী পূজা, আজকে কালকে দুদিনই আছে। তো আজকে আমার বন্ধ, আর আজকে রবিবারও। তো ভাবছি আমার একটা ভাই বাইক কিনেছে, তো ওইটা যাত্রা করাবে উদয়পুর। তো ওইখানে যাচ্ছি, তারপর দেখি কোথায় যাওয়া যায় নেক্সটে। আর আজকে যেহেতু বেরিয়েছি, তাহলে তো আমরা তো যাবই আপ টু 100 কিলোমিটারের মধ্যে ঘুরবো, তোমাদের আগেও বলেছি। তো চলো দেখি, যাওয়ার সময় তো তোমাদের সঙ্গে কথা হবে। রাস্তাও আজকে বেশিরভাগ মানুষই তোমার যাচ্ছে উদয়পুর, ওইখানে ঘুরতে। তো সেই কারণে রাস্তাটাও একটু জ্যাম। আর এই লুকিং গ্লাসটি আমার ছিল, আগে থেকেই ছিল, কিন্তু কালকে লাগিয়েছি লুকিং গ্লাসটি। আমার লুকিং গ্লাস দিয়ে অসুবিধা হয়, যদিও লুকিং গ্লাস লাগানো ভালো, কিন্তু পেছনের ভিউটাও দেখতে পাওয়া যায়, আর গাড়ি আসছে ওভারটেক করছে ওইটাও দেখা যায়। আর তোমরা তো জানোই এই রাস্তাটা হচ্ছে উদয়পুর NH8, খুব সম্ভবত, আমি দেখিনি, দেখলে তোমাদের জানাচ্ছি। কোনো মাইলস্টোনও নেই, তো বেরিয়েছি অনেক আগেই। আর যারা আমার ভাই যে বাইকটাকে যাত্রা করাবে, ওরা আসবে তোমার সোনামুড়া থেকে ডাইরেক্ট কাকরাবন দিয়ে চলে আসবে, আর আমরা আগরতলা থেকে বিশ্রামগঞ্জ হয়ে তারপর যাচ্ছি। সাইডের ভিউ পয়েন্টটা তো ভালোই, আর তোমরা একবার রাস্তাটাও দেখো, ঠিকঠাকই আছে। আর আজকের ওয়েদারটাও ঠিকঠাকই আছে, তো আজকের ওয়েদারটাও বেশ ভালো। আর আরেকটা কথা হচ্ছে, যেটা এই যে রাবার গাছগুলা, ওইগুলির পাতা ঝরে গেছে, যে কারণে পাতা থাকলে তো সুন্দর দেখাতই, কিন্তু এখন যে কালারটা, ওইটা আরও সুন্দর। তোমরা একবার এই কর্নারিংটা দেখো, গাড়ি আসছে, তো এটাকে আমি ওভারটেক করে নিই। তোমরা একবার এই জায়গাটা দেখো, যদিও সামনে একটা পার্ক আছে, টেপানিয়া পার্ক, খুব সুন্দর পার্কটা। এটাই হচ্ছে টেপানিয়া পার্ক। তোমরা এই সামনের যে গ্রিনারির যে ভিউটা, ওইটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আশা করি ভালোই দেখা যাচ্ছে। তোমরা এই গ্রিনারির যে ভিউটা, ওই ভিউটা দেখো একবার। দেখেছো, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। আর তোমরা আরেকটা কথা একটু আগেই দেখতে পেলে, রাস্তার মাঝখানে একটা কুকুর পড়ে আছে। তো তোমরা যদি একটু সেফলি ড্রাইভ করো, ওদেরও তো, ওরা তো আর কিছু বুঝতে পারে না যে গাড়ি কখন আসবে, কি আসবে বিষয়, তো ওদেরও তো একটু সেফটি দরকার, তাই বলো। তো তোমরা যারা যে গাড়িতে যে যায়, তোমরা একটু গাড়িটা সেফলি চালাবে, কারণ এখানে একটা মানুষও হতে পারতো, বা অন্য কিছু একটা হতে পারতো। তাহলে তো এটা শুধু এটা তো কোনো দোষ নেই না, কুকুরটার তো কোনো দোষ নেই। তো আজকে সরস্বতী পূজা, তো সবারই একটা আনন্দ থাকে যে আজকে শাড়ি পরবে, শাড়ি পরে স্কুলে যাবে, পুজো দেখবে। আর এবারের পুজোটা এরকম পড়েছে যে আজকে কালকে দুদিন, আজকে 12টার পর থেকে শুরু হবে, আর কালকে 10টার সময় শেষ হয়ে যাবে। তো এটাই বুঝতে পারছি না, সবাইকে আজকেই স্কুলে যাবে নাকি কালকে স্কুলে যাবে। তো আমার তো যেমন হচ্ছে আজকেও বেরোবে, কালও বেরোবে। আর এখন দুর্গাপুজোর যা অবস্থা, আগে আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গাপুজো ছিল 7 দিন, আর এখন হয়ে গেছে 2 দিন। আর সরস্বতী পুজো ছিল 1 দিন, এখন হয়ে গেছে 2 দিন। তো নেক্সটে আরও দুর্গাপূজা থাকবে একদিনে সব কিছু শেষ হয়ে যাবে। আর সরস্বতী পূজা বাকি যে অন্যান্য পুজোগুলি আছে, ওইগুলি থাকবে 4-5 দিন একসঙ্গে। আর তোমরা যাই বলো, এই যে ভিউটা, রাস্তার যে এই ভিউ পয়েন্টটা, তোমরা একবার এই ভিউটা চেক করো, কি অসাধারণ। উপর দিয়ে আবার যাচ্ছে, তো সাইডে, এই সাইডেও তোমার বাস সাইডে হচ্ছে
জমি, ডান দিকেও জমি, ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তার ভিউটা খুব সুন্দর। আগের যে রাস্তাগুলি ছিল এই দিকটাতে, মানে অনেক কর্নারিং ছিল, তো এটি তো এখন সোজাই আছে। সবখানে যদি এই ফুল গাছটি যদি রাস্তার পাশে সবখানে লাগানো থাকতো, তাহলে তো এই রাস্তার যে ভিউটা ওইটা অসাধারণ হয়ে যেত। তো বাগমার একটা ব্রিজ, সেটা হচ্ছে বাগমা বাজার। তো বাদিকে যে এখানে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে টেপানিয়া ইকো পার্ক। খুব সুন্দর, অনেক আগে এসেছিলাম। তোমরা যদি এর ভেতরে যাও তাহলে অনেক কিছু দেখতে পারবে, আর বিশেষ করে একটা ব্রিজ দেখতে পারবে, ঝুলন্ত ব্রিজ। ওই ব্রিজটা খুব সুন্দর, কিন্তু এখন জানি না, আমি গিয়েছিলাম আজ থেকে 6-7 বছরের উপর হয়ে গেছে। তো এখন এটা কি করেছে, এটা কি আছে কি নেই সেটাও জানি না, কিন্তু আমি যখন এসেছিলাম তখন ওই ইয়েটা খুব দারুণ ছিল। মানে যখন আমরা 4-5 জন এর মাঝখানে গিয়েছিলাম, আমরা 4-5 জন যখন ব্রিজটার মাঝখানে গিয়েছিলাম, তখন ব্রিজটা কাঁপছিল আর ভয়ে। তো এটা হচ্ছে বকুলপুর মেন বাজার। তো বাজার ক্রস করে সামনে একটা সুন্দর ব্রিজ আছে গোমতী নদীর উপর। পুরনো ব্রিজ, নতুন আরেকটা ব্রিজ করা হয়েছে, কমপ্লিট করা হয়নি এখনো, কমপ্লিট করছে। বাদিকে যে রাস্তাটা যাচ্ছে ওইটা হচ্ছে নতুন ব্রিজের জন্য করা হয়েছে, আর এটা হচ্ছে আগের। তো এটা কমপ্লিট যখন হবে, এটা হচ্ছে ব্রিজ। আর গোমতী নদীটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ভিউতে দেখা যাচ্ছে কিনা। তো ব্রিজের পরে যে বাঁদিকে রাস্তাটা দেখতে পেয়েছো ওইটা যাচ্ছে হচ্ছে মেন টাউনে, উদয়পুর যে মেন টাউন ওইটাতে। আর এখন আমরা যে রাস্তাটাতে আছি ওইটা যাবে মাতাবাড়ি, উদয়পুর মাতার বাড়িতে যাবে। তো হালকা একটু জ্যাম, আমরা যাব এখন ডান দিকে। ওইখানে ভাই খুব সম্ভবত একটা অসুবিধাতে আছে।